বিসমিল্লাহ রহমান রহিম। জি, তাহলে আমরা আজকে পড়বো সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুসরণ। সুকুন ও জজম কাকে বলে ভাই? সুকুন কাকে বলে? সাকিন আমরা চিনি না ভাই, সাকিন। জি, একেই বলা হয় সুকুন জজম। ঠিক আছে ভাই, যে আমরা যেটাকে বলি সাকিন সেটাই হলো সুকুন, সেটাই হলো জজম। ঠিক আছে ভাই, তাহলে সাকিনের নাম তিনটেই হয়ে গেল: সুকুন, জজম, সাকিন। যাকে আমরা সাকিন বলি তার নাম কি ভাই? সুকুন ও জজম। কলকলা, কলকলা মানে হলো, কলকলা মানে হলো যে অক্ষরটা যেখান থেকে বার হয় সেখানে ধাক্কা লেগে আবার আওয়াজটি নিচের দিকে আসবে, ডাউনে আসবে আওয়াজ। যেমন আবে, আবে, যেখান থেকে উচ্চারণ হয় সেখানে ধাক্কা লেগে আবার আওয়াজটি ডাউনের দিকে আসছে না? আবে, আবে, দেখতে পাচ্ছেন? একে বলা হয় কলকলা। কি বলা হয় ভাই? কলকলা। যে অক্ষরের উপরে সাকিন বা জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কি করতে হয় ভাই? তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। চলেন আমরা সর্বপ্রথম দেখবো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সিস্টেমটি। চলেন সাকিন দিয়ে পড়বো। আমি একটি দেখিয়ে দিচ্ছি সাকিন দিয়ে। ইয়া, গাইন পেশ, ইয়, নুন, ইয়াসির, নি, ইউনি। ঠিক আছে ভাই, ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। গাইনের পরে সাকিন এসছে, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই, কারণ এখানে পড়েছে যে জজম সুকুন সাকিন যার উপরে থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই আমরা এটি কি করব? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। চলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে বলবো না যে সাকিন আল্লাহ অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। যেমন ইউনি। ঠিক আছে ভাই, চলেন তো এটি পড়বেন তৌসিফ হাসান ভাই। ইয়া গইন পেশিয়গ নুন ইয়াজেরনি নি, ইয়গনি নুন ইয়াসির, নি। ইয়গনি। ইয়া সাকিনের পরে পেশ এসছে, এটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গয়নের পরে সাকিন এসছে, এটিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইয়গ্নি। জি, ঠিক আছে। চলেন তারপর একটি নিজামুদ্দিন ভাই পড়েন। বা, সিন জবর বাস, জি, বা, সিন সিন জবরদস্ত। জবর বাস। সিনটা আরো টান দিতে বায়ের হবে। উপর জাবার এসছে, হ্যাঁ। উপর জাবার এসছে, জাবারটি হলো হরকত, হরকতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর সিনের উপর সাকিন এসছে, সাকিনকে ডান দিকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যে সেখানে লকরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন বাসি, বাস। বাস। জি, তারপরে পড়ো আইনউদ্দিন ভাই। قاف تازر تي قف জি, تي জি। কাপ তাজের তি قف تي কফ, না কাফ কি? কাফ হ্যাঁ, কাফ। তাজের তি
কাফ তাজের কিত কিত। কিত। জি, চলেন ইজরা করেন। কাবের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তার উপরে সাকিন আছে, সাকিনের ডান দিকে অক্ষরে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। জি। যেমন, কিত। জি, তারপরেরটি পড়বেন। কাবির খান ভাই। কাবির খান ভাই। আচ্ছা, ইসাক শেখ ভাই। লা, ইয়া, জবর লাই, সিন, জবর সা, লাইসা, জি, লামের ইসাক। উপর জবর সে, বলে কি হবে? লামের উপর জবর সে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া হুম, নিষেধ। চলেন সিনের উপরে। টান দেওয়া নিষেধ। সিনের উপরে জবর সে, জবর সে। এটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এটাকে ঠিক বলেছে। না, ওটা ইয়া জি সাকিনের না, ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে নিজাম, জবর এস। ওটা নিজাম তো সাহেব। ইয়ালিন হবে। ওটা তো ইয়ালিন, ইয়ালিন ইয়ালিন হবে তো হবে। ওটা। জি, ইয়ালিন হবে। ইয়ালিন হবে। সুরাজ খান ভাই দেখান পড়ে। লাম ইয়াজের লি, লাম ইয়াজের লাই, ওই সিন জের জবর লাই সা, হবে না, জের হলে লাই কি করা হবে? পর জবর লাই, লাম ইয়া জবর লাই, জি, লাম ইয়া লাই জবর লাই, সবাই বলবেন না। সিন, সিন জবর লাইসা। সা, হুম, লাইসা। হুম, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন, ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সিনের ওপরে জবর এসছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাইসা। জি, ঠিক আছে। চলেন এবার আমরা আরো একটি জিনিস জানবো যে হামজা, সাকিন যুক্ত হামজাকে একটু কি করে পড়তে হয়? ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যে হামজার উপরে কি থাকে ভাই? সাকিন থাকে। সাকিন। আসল হামজা, সব এই যে হামজা, হামজার উপরে সাকিন থাকলে কি হয় ভাই? একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন থাকলে কি করে পড়তে হয় ভাই? ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, ধাক্কা দিয়ে পড়তে হবে। অনেক অনেক সময় আলিফের মতো দেখতে হবে, আলিফের উপরে সাকিন থাকবে, ও হামজা। তো হামজার উপরে সাকিন থাকলে কি করে পড়তে হবে ভাই? ধাক্কা দিয়ে। ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা বলবো সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কি বললাম ভাই? সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে পড়তে পড়তে হবে। পড়তে। জি, চলেন আমরা নিচে এসে দেখবো সেটা। হামজা সাকিন, এরপরে সবগুলোর উপরে সাকিন লাগবে। হ্যাঁ, সাকিন এখানে সব কেটে গিয়েছে, এডিটর ভুল হয়েছে। এখানে সাকিন, এখানে সাকিন, এখানে এটা হামজার উপরে সাকিন, এখানে হামজার উপরে সাকিন, শেষেরটা দেয়া রয়েছে। এই, ঠিক আছে। তো চলেন সর্বপ্রথম আমি দেখিয়ে দিই। হামজা কফ জবর হামজা কফ জের ইক, র, হামজা জবর র, ইক র। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপর সাকিন এসছে, সাকিনের লক্ষ্য ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। রায়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র পূর্বারিক করার ফায়দা পড়েছেন? পড়েন না এখনো। ঠিক আছে, এখনো পড়েন না, আসবে। সেটা আর একটা কায়দা হবে, এখানে যখন আসবে তখন হবে। চলো, আর সাকিন যুক্ত হামজাকে একটু কি করে পড়তে হবে ভাই? ধাক্কা বা ঝাটকা দিয়ে সাকিন পড়তে করতে হবে। হবে। সাকিন যুক্ত হামজা, এরপরে সাকিন এসছে যেহেতু এটা সাকিন, সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন ইকরা, ইকরা,
দেখতে পাচ্ছেন, একটু ধাক্কা দিয়ে করতে হবে। চলেন, এটি পড়ে দেখাবেন শাহিদুল্লাহ ভাই। দিয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, ওই কফের কফের যে রতে কফের উপরে সাকিন এসছে, ওটা কলকলা হরফের পাঁচটির মধ্যে একটি। তো সে আগের অক্ষর সে সঙ্গে এখন কলকলা আসেনি করে তো, মিলিয়ে সে এখন আসেনি, সে আসে, যখন আসবে তখন বলে দেবো। চলেন চলেন, শাহিদুল্লাহ ভাই পড়েন। হামজা কফ জের এক র কফ জের র টান না, হামজা কফটা টানাবে, জের টান দিতে হবে, দেওয়ার দরকার নেই। হামজা কফ জের হামজা ইক। কফ জের এক হুম। র হামজা জবর র হ্যাঁ। এক র ইজরা করেন। হামজার নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, সাকিনটি হলো অক্ষর, ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাকলিল অক্ষর ডান দিকের আহ অক্ষর নিয়ে পড়তে হয়। জি চলেন, রর উপরে। রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হামজার উপরে সাকিন এসছে, সাকিনটি হলো অক্ষর, সাকিন যুক্ত অক্ষর। সাকিন যুক্ত অক্ষর, ডান ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে, সেই সাকিন যুক্ত হামজা, এটা সাকিন যুক্ত হামজা। আচ্ছা, সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। কি বললাম? যেমন এক র ইকরা। এক র হুম। চলেন, তারপরেরটি পড়বেন মিহিলাল ভাই। জি। তা আলিফ জবর তা আলিফ জবর তা তা আলিফ তা আলিফ হামজা জবর তা না, আলিফ হবে না, তা হামজা জবর তা। তা হামজা জবর তা তা ওয়াও পেশ তু তা তু তা তু। তা তু জি। নুন জবর না তা তু না জি, এটা করেন। তায়ের উপর জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পাওয়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। আহ, আলিফের উপর হামজা এসছে, হামজা হামজাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত সাকিন যুক্ত হামজাকে। সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত মানে কি, ওর সাথে হামজার সাথে কি যুক্ত হয়ে আছে, কি জুড়ে আছে? সাকিন। তো যে অক্ষরের উপরে সাকিন থাকে হামজার তাকে, সাথে সাকিন জুড়ে আছে, হ্যাঁ, যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে কি করে পড়তে হয়? একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে একটু হয়। ধাক্কা দিয়ে পড়তে হয়। জি। কি হলো? ওয়াও তা তা ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পাওয়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তাও তাও না তা তু না। তা তু না চলেন, তারপরে এটি পড়বেন ইরফান মন্ডল ভাই। হুজুর আমি এখনই আসলাম, আমার হবে না, এখন একটু শুনে নিলে ঠিক ভালো আছে, হতো। ইরফান মোল্লা ভাই পড়েন। জি হুজুর। ইয়া হামজা যাব ইয়াই, ইয়া। ইয়া হুম। ইয়া তা ইয়াজের তি, তি। তি হুম। ইয়া ইয়া তিকা, তি। ইয়া তি কা। ইয়া তিকা, আহ ইয়ার উপর জবর এসছে, জি রাখ দিয়েছি আমি। হ্যাঁ, 5 মিনিট।
ইয়া ইয়ার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও হামজার উপরে সাকিন এসছে, ডান দিকে অক্ষর সঙ্গে মিলে পড়তে হয়। সাকিন যুক্ত ও, হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। তাকে একটু যে ধাক্কা হামজার দিয়ে উপরে পড়তে হবে। সাকিন থাকে তাকে কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে, একটু মনে রাখবেন সবাই। সাকিন ধাক্কা যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে। পড়তে হবে। জি, চলেন। আহ তা ইয়া তার নিচে ইয়া জের এসছে, জেরটি সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জেরে শিয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও, কাপের উপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। যেমন যেমন ইয়াতিকা, ইয়া ইয়াতিকা, তিকা, ইয়া তিকা, ইয়া ইয়াতিকা, ইয়া ইয়াতিকা, তিকা। ইয়াতিকা। জি, তারপরে সম্রাট ভাই পড়েন তো। আচ্ছা, আমরাজুল হক ভাই পড়েন তো। তা হামজা জবর তা মিম ও পেশ মু তা মিম পেশ হামজা মু। জবর তা জি জি তা হামজা জবর তা মিম পেশ মু তা মু রা ও পেশ রু তা মুরু নুন জবর না তা মুরু না। তার উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসছে, হামজার উপরে সাকিন এসছে, হামজা যুক্ত অক্ষর, হামজা যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে আরে এটা হবে, কি বলছেন? টান দেওয়া হামজার উপরে সাকিন এসছে, হামযুক্ত সাকিনকে, সাকিনযুক্ত হামজাকে ডান দিকের অক্ষরের সঙ্গে ধাক্কা দিয়ে পড়তে হবে। জি ধাক্কা দিয়ে পড়তে হবে। ডান দিকের সাথে মিলিয়ে ধাক্কা দিয়ে পড়তে হবে। চলে। পড়তে হবে। দাও। ও ও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা, ও মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তা'মুরুনু, তা মুরু, তা'মুরুনা, হ্যাঁ। চলে, তা'মুরুনা। এবার আরো একটি কায়দা জানবো, সেটা কি? আমরা এর আগে পড়ছিলাম যে কোনো অক্ষরের উপরে সাকিন এলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কিন্তু হুরুফের কলকলা যে পাঁচটি রয়েছে, কফ, ক, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন আসে, তখন হচ্ছে কি এই পাঁচটি অক্ষরে কি করে পড়তে হবে? একটু ধাক্কা দিয়ে বা কলকলা করে পড়তে হবে। একটু ধাক্কা দিয়ে মানে কলকলা বলছিলাম না, যে যেখান থেকে উচ্চারণ হয় সেখানে গিয়ে ধাক্কা লেগে আবার আওয়াজটি ডাউনের দিকে আসবে। যেমন আবে, 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 আবে। দেখছেন? ধাক্কা লাগছে, লেগে আওয়াজটি আস্তে হয়ে যাচ্ছে, ডাউনে আসছে আওয়াজ, হালকা হয়ে যাচ্ছে। এর নাম হলো কলকলা। তো এই যে পাঁচটা অক্ষর হুরুফের কলকলা পাঁচটি, কফ, ক, বা, জিম, দাল, যার সমষ্টিগত কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন, কি বললাম ভাই? কুতুবু জাদ্দিন, কুতুব, কুতুবু জাদ্দিন, কি বললাম ভাই? কুতুবু জাদ্দিন। তাহলে বুঝিয়ে গেল হরিফের কলকলা পাঁচটি, কফ, ক, বা, জিম, দাল, এর সমষ্টিগত কুতুবু জাদ্দিন। যখন এই পাঁচটি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষরের উপরে জজম বা সুকুন বা সাকিন আসবে, সবকটি একই জিনিস, জজম, সুকুন, সাকিন সবকটা একই জিনিস আসবে, তখন পড়ার সময় এই অক্ষরগুলোকে কি করে পড়তে হবে? একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে? বুঝে গেল তাহলে? তাহলে হরফের কলকলা পাঁচটি, কফ, সবাই বলেন কফ, ক, বা, জিম, দাল। যে এই পাঁচটি অক্ষর উপরে সাকিন এলে
কি করে পড়তে হবে? কলকলা করে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই, চলো নিচে একটা দেখিয়ে দিই আমি, খুব ধ্যান দিয়ে দেখেন। এখানে দেখেন, হামজাহ বা জবর আব, বললাম হামজাহ বা জবর আব। ইজরা দেখেন, হামজার উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই ইজরাটি সবাই দেখেন, এই ইজরাটি সবাই দেখেন, বায়ের উপরে সাকিন আসছে, সব জায়গায় কিন্তু এরকম আসবে, দেখে নেন, বায়ের উপরে সাকিন এসছে। ঠিক আছে, তো বা হরফের কলকলা অক্ষরের মধ্যে থেকে বার উপরে সাকিন এসছে, বা হরফের কলকলা অক্ষরের মধ্যে থেকে, তাই একে, জি, তাই একে কি করে পড়তে হবে? কলকলা করে পড়তে হবে। ঠিক আছে, জি, চলেন ফের বলে দিচ্ছি। বার উপরে সাকিন এসছে বা হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, বা হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, তাই কি করতে হবে ভাই? কলকলা করে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে ভাই? ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, কি করে পড়তে হবে ভাই? ধাক্কা দিয়ে পড়তে হবে। তো বলেন, সবাই বলেন, বায়ের ওপর সাকিন এসছে বা হরফের কলকলা অক্ষরের মধ্যে থেকে, তাই একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বা কলকলা করে পড়তে হবে বলতে পারেন। ফের বলেন, বায়ের ওপর সাকিন এসছে বা হরফের কলকলা অক্ষরের মধ্যে থেকে, তাই একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বা কলকলা করে পড়তে হবে বলতে পারেন। ধাক্কা দিয়ে পড়তে হবে বলবেন, তাই একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ফের বলেন, বায়ের ওপর সাকিন এসছে বা হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, তাই একে ধাক্কা দিয়ে পড়তে হবে, বা বাকে বলতে, তাই একে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন কি, আবে, হামজার উপর জবর সে জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাদের পড়তে টান দেওয়া নিষেধ। বার উপর সাকিন এসছে বা হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, বা হরফে কলকলার অক্ষরের মধ্যে থেকে, কি করতে হবে তাই? তাই এটি কি করে পড়তে হবে? একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন আবে। চলেন এটি ধরবো আমি এখন। আচ্ছা, জাহিদ ভাই পড়েন তো। अलिफ हमजा ज़बर अब হামজা বা জবর আবে, बा, बा হামজা, हमजा बा ज़बर अब জি, বলেন হামজা, बा बा बायर উপরে জজম হামজার এসছে উপরে জবর এসছে, বায়ের উপরে হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হামজার উপরে হারাকাত। জবর এসছে হামজার উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত বায়ের উপরে জজম এসছে জজম আসলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, কিন্তু আরো একটা জিনিস বলতে হবে তো, বায়ের উপরে জজম এসছে, জি হ্যাঁ, বা হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, তাই একে একটু ধাক্কা দিয়ে আগের অক্ষরের সাথে বা মিলিয়ে পড়তে হবে। একে একটু ধাক্কা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। করতে হবে। জি, বলেন ফের, বার উপর সাকিন এসছে, আব বলেন বার বায়ের উপর, উপরে সাকিন এসছে হ্যাঁ, বা হরফে কলকলা অক্ষরের মধ্যে বা থেকে, বা রূপের কলকলাম অক্ষরের মধ্য থেকে তাই একে একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আবে। আব জি, ঠিক আছে, চলেন তারপরেরটি পড়বেন হাবিব ভাই। হবে হাবিব ভাই, হবে, হ্যাঁ জি। বলেন। কফ কজ আবেদ যে কফ ক জবর কত,
তো জবর কফ। জি বলেন, কফের উপরে জবর এসছে। কফে কফের উপরে জবর এসছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে জবর এসছে, জবর এসছে হারাকাত, হারাকাতের পড়াতে টান দিয়ে পড়তে হবে। জি, কফের উপরে তোর হারাকাত এসছে, হারাকাত। কফের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এবার বলুন তোর উপরে কফের সাকিন উপরে, এসছে। তোর উপরে সাকিন এসছে, সাকিনের ত পড়াতে হরফের কলকলা অক্ষরের টান মধ্যে দেওয়া থেকে, নিষেধ। ত হরফের কলকলার অক্ষরের ত মধ্যে থেকে হরফের হরফের কলকলার মধ্যে, উম, ত হরফের কলকলার মধ্যে থেকে তাকে টান একে দিয়ে একটু পড়তে হবে। একটু ধাক্কা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে ধাক্কা হবে। দিয়ে পড়তে হবে। জি, যেমন কত, জি। যেমন কত। যেমন কপ, যেমন কপ। জি, সম্রাট ভাই পড়েন তো পরেরটা। আচ্ছা, কোন কোন ভাইয়ের পড়তে বাকি রয়েছে হ্যান্ড রাইজ তোলেন তো, এই সবকের মধ্যে একবার ধরে নে। সম্রাট ভাই, ইরফান মন্ডল ভাই হবে? না হুজুর হবে না। সহজ হুজুর তো। আমি পড়েন পড়েন, আমি বলে দেবো, পড়েন পড়েন। হুজুর আমি রাখি আছি। ঠিক আছে। আচ্ছা, সুরাজ খান ভাই পড়েন। হুজুর আমি বাকি আছি। সুরাজ খান জি ভাই। ওয়ার বলছি, উপরে জি বলছি, হুজুর আমি বলছি। জি বলেন। বা পেশ উ, র ওয়াও জিম পেশ রুজ, জি, র উরুজ, ওয়াও জিম পেশ রুজ, 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 টান দেবেন। রুজ, রুজ। রুজ, হ্যাঁ চলেন, ইজরা করেন। পায়ের ওপরে পেশ এসছে, হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের ওপরে সাকিন এসছে, জিমের ওপরে সাকিন এসে জিম, মানে বলছি হরফে বলছি, গ্রুপের 5টি অক্ষরের মধ্যে একটি হরফে এবং জিম কলকলা তাই অক্ষরের মধ্যে থেকে, কল হরফে একটি, হরফে জিমকে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি। একটি, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর একবার বলেন, জিমের যেমন উপর সাকিন এসছে। জিমের ওপরে সাকিন এসছে, জিম কলকলা হরফের 5টি অক্ষর থেকে একটি, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন যেমন বুরুজ, বুরুজ, বুরুজ। বুরুজ। চলেন, আর কে পড়ে বলছিলেন ভাই, একার পড়া ধরা হয়নি। আমি হুজুর আমি। আতিয়া রহমান ভাই পড়েন। হ্যাঁ। মিম পেশ মু, হা ইয়া ত জের ইত, হু হিত। মিমের হাইয়া উপরে পেশ এসছে, পেশ তাজের হলো হিত। হিত। জি, মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি। জিমের নিচে জের এসছে, জেরটি হলো ইয়া হারাকাত, হারাকাতকে সাকিনের ডান তাড়াতাড়ি দিকে করতে জের হবে। এসছে, ইয়া মাদ্দা। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে তাড়াতাড়ি করতে হবে। ইয়া মাদ্দাকে একালি আর পরিমাণ টান দিয়ে একাধিক পড়তে পরিমাণ হবে। টান, একান্ত টান দিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি করা নিষেধ। আর টয়ের তাড়াতাড়ি। উপরে সাকিন এসছে, টটি, টটি হলো কলকলা হরফের মধ্যে একটি, এটিকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত ঠিক না? করে ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, ধাক্কা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে, এটা ফার্স্ট বলবেন, ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে, আগের অক্ষরের সাথে মিলিয়ে। ধাক্কা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন মুহিত। জি, মুহিত। চলেন নিচে যাব। প্রশ্নমালা। হরফের কলকলা কয়টি ও কি কি? হরফের কলকলা কয়টি ভাই? হরফে 5টি। 5টি। কলকলা কফ, প, ত, বা, বা, জিম, জিম, ডাল, ডাল। ঠিক আছে। ডাল। ফলাক না এবং বাস শব্দ দুটির বানান ইজরা করুন, আপনারা করবেন। হারাকাত, হরফে মাদ্দা, হরফে লিন এর অনুশীলন করুন।
হারাকাত কাকে বলে যে পড়েছিলেন, সে কাকে বলে সেটা পুরো, জবরদস্ত হারাকাত হ্যাঁ সেই যে সবকগুলো রয়েছে পুরো সবকটা পড়তে বলছে, অনুশীলন করতে বলছে, পুরো পড়তে আবাদা বলছে। ইবিল হরফের মাদ্দা যে রয়েছে, হরফের মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা এবং তাদের সমতুল্য যেগুলো রয়েছে তাদের সেগুলো পড়তে বলছে, পুরো অনুশীলন করতে বলছে। হরফের লিন, হরফের লিন যে রয়েছে অলিন ইয়ালিন সেটাও অনুশীলন করতে বলছে। তো এইগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে ভাই? চলেন। কফ ও কাফের মাকরাজ। কফের মাকরাজ কি ভাই? জিবের গড়া, জিবের পুরো গড়া একদম শেষ, জিবের শেষ এবং সেই বরাবর উপরের তালু। তালুটা কি জিনিস ভাই? এই যে গালের এইরকম থাকে না, এইরকম, এই যে উপরটা আছে, এই যে উপরেরটা আমাদের যে উপরেরটা আছে, উপরের জাবড়াটা যে আছে এরকম, নেই এই উপরে, এই উপরে নিচে উপরে আছে না, নিচে জিভ আর উপরে তালু, এই যে এরকম হয়ে আছে। তো জিভের গড়া এবং সেই বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কি ভাই? কফ। কি ভাই? কফ। সবাই বলেন কফ। জি, মিউট অবস্থায় সবাই বলেন কফ। আর ভাই কাপ কোথা থেকে উচ্চারণ হয়? জিভের গড়া ছেড়ে একটু কি উপরের ভাগ, একটু উপরের ভাগ এবং সেই বরাবর উপরের তালু। জিভের গড়া ছেড়ে একটু উপরের ভাগ, একটু উপরের ভাগ, পুরো মাঝখানে নয়, জিভের গড়া ছেড়ে একটু উপরের ভাগ এবং সেই বরাবর উপরের তালু। ঠিক আছে? উচ্চারণ হয় কি ভাই সেখানে লেগে? কাফ, কাফ। ঠিক আছে ভাই, তাহলে সবক এতদূর পর্যন্ত থাকলো। সবাই খুব ভালো করে সবকটি করে নেবেন। ঠিক আছে ভাই?